নির্বাচনের সময় গতকালকে আমরা ঢাকা ১১ আসন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ঢাকা ১২ আসন নিয়ে। তবে তার আগে আজকের দিনের ঘটনাবহুল সংবাদগুলো একটু আলোচনা করতে চাই। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু আসলে সিইসির তৎপরতা এবং তার কমিশনের তৎপরতা কিন্তু জোরালো হচ্ছে। আজকে সিইসি ঢাকা সহ দেশের ডিসি, এসপি সহ মাঠ পর্যায়ের যারা প্রশাসক রয়েছেন তাদের সঙ্গে কিন্তু এক মতবিনিময় সভা করেছেন এবং সেখানে সিইসি যেটি বলেছেন যে অতীতে যেসব বিতর্কিত নির্বাচন হয়েছে, যে নির্বাচনগুলো বিতর্কিত ছিল, সেই নির্বাচনের অপবাদ এবার তার কমিশন ঘোচাবে। এবং তিনি যেটি আরও বলেছেন যে আসলে দায়িত্ব পালনে প্রশাসনকে কঠোর থাকার নির্দেশ দিয়েছেন তিনি, এবং একই সঙ্গে তিনি বলেছেন আইন অমান্যকারী যেই হোক না কেন, যেই দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ তিনি দিয়েছেন। এবং সেই মতবিনিময় সভায় আইজিপি বলেছেন তিনি আসলে কমিশনের সহযোগিতা চেয়েছেন যাতে কোনো ধরনের বাধা যাতে তাদের দায়িত্ব পালনে না আসে, সেই বিষয়টি নিয়ে কিন্তু আইজিপি আজকে মতবিনিময় সভায় তার বক্তব্যে বলেছেন। তো এই ছিল আসলে সিএসসির আজকের মতবিনিময় সভায় আমার কাছে থাকা সবশেষ। আমরা যেহেতু গতকালকে ঢাকা ১২ আসন নিয়ে কথা বলেছি, আজ ১১ আসন নিয়ে কথা বলেছি, আজকে আমরা কথা বলবো ঢাকা ১২ আসনটি আসলে ঢাকার অন্যতম একটি প্রাণকেন্দ্র। কারণ এটি মূলত উত্তরের ৬টি আসন নিয়ে কিন্তু আসলে উত্তরের ৬টি আসন নিয়ে কিন্তু এই উত্তরের ৬টি ওয়ার্ড নিয়ে কিন্তু এই আসনটি গঠিত হয়েছে। একই সঙ্গে এই আসনটিতে আমি যদি একটু বলি যে ঢাকা ১২ আসনে মোট ভোটার রয়েছে ৩,৩৩,৩২০ জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে ১,৭৫,০০০ এবং নারী ভোটার রয়েছে ১,৫৭,০০০। এবং এখানে আসলে কেন্দ্র সম্ভাব্য প্রার্থীদের নিয়ে একটু আলোচনা করতে চাই, কারণ ঢাকা ১২ আসন নিয়ে কিন্তু আসলে সকলের একটি নজর ঢাকা ১২ আসনের দিকে রয়েছে। কারণ ঢাকা ১২ আসনে আসলে বলা হয় ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র, যেখানে তেজগাঁও শিল্পাঞ্চল রয়েছে, সেখানে হাতিরঝিলের মতো এলাকা, বিজয়নগর, কারওয়ান বাজারের মতো এলাকা সেখানে রয়েছে। তো এই আসনটিতে আসলে যারা প্রতিনিধি হতে চান, যারা এই আসনটিতে জনগণের প্রতিনিধি হতে চান, সেখানে ধানের শীষের প্রার্থী হয়েছেন সাইফুল ইসলাম নীরব। তিনি আসলে একটু বলে রাখা ভালো, তিনি কিন্তু আসলে যুবদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি লড়বেন ধানের শীষ প্রতীক নিয়ে। এবং এখানে দাঁড়িপাল্লার যিনি প্রতিদ্বন্দ্বী তিনি হচ্ছেন সাইফুল আলম খান মিলন। সাইফুল আলম খান, যেখানে আমরা যুব নেতার বিপক্ষে আসলে একজন ছাত্র নেতা লড়বেন বলা যায়, কারণ তিনি ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। এবং এই আসন থেকে আসলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং এই আসনে এনসিপির নাহিদা সরোয়ার নিভা তিনি আসলে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বড় ভূমিকা রেখেছেন এবং একই সঙ্গে তিনি আসলে এনসিপির নেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আসলে ঢাকা ১২ আসনে যে কারওয়ান বাজার রয়েছে, যেটি আসলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সরগরম থাকে, যার কারণে একটি বড় যানজটের সৃষ্টি হয়। সেখানকে তেজগাঁও টিউমার খ্যাত তেজগাঁও ট্রাক স্ট্যান্ড রয়েছে। আসলে সে অঞ্চলের মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। আমরা আসলে সেখানে আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল, যিনি আসলে এই ১২ আসন নিয়ে প্রতিবেদনটি করেছে, তিনি এখনো সেখানে উপস্থিত রয়েছে। রুবেল, আমরা একটু জানতে চাই আসলে ঢাকা ১২ আসন তো আসলে অত্যন্ত প্রাণকেন্দ্র বলা চলে ঢাকার একটি, সেই প্রাণকেন্দ্র আসলে কতটুকু অবহেলিত রয়েছে, সেখানকার প্রার্থীদের কি কি প্রতিশ্রুতি রয়েছে এবং জনগণের, সেখানকার বাসিন্দাদের কি কি চাহিদা রয়েছে, এই বিষয়ে আপনার কাছে বিস্তারিত কি তথ্য রয়েছে? রাজধানী ঢাকার ১২ আসনকে বলা হয় মূলত ঢাকার মধ্যে হৃৎপিণ্ড একটি আসন, কেননা এটি ঢাকার মধ্যবর্তী এলাকায় অবস্থিত। যেই তেজগাঁও শিল্প অঞ্চল রয়েছে, হাতিরঝিলের কিছু অংশ, বিজয়নগর, ফার্মগেট এরিয়া জুড়ে কিন্তু এই আসনটির অস্তিত্ব। আপনারা জানেন ইতিমধ্যে যে রাজধানীতে অত্যন্ত ব্যস্তময় কিছু জায়গা রয়েছে এই রাজধানী ঢাকা ১২ আসনের মধ্যে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাজধানী কারওয়ান বাজার। সেই বাজারে প্রতিনিয়ত যে ব্যস্ততা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত অবধি কিন্তু এই ব্যস্ততা চলমান থাকে। এছাড়া তেজগাঁওয়ের যেই ট্রাক স্ট্যান্ড রয়েছে, সেই ট্রাক স্ট্যান্ড যত্রতত্র রাস্তার মধ্যে গাড়ি পার্ক করে রাখায় কিন্তু এক ধরনের চরম দুর্ভোগের সৃষ্টি হয়। আপনারা জানেন ফার্মগেটের ফুটপাত দখল করে যে ফুটপাতের দোকানগুলো রয়েছে, সেখানে কিন্তু আপনার দেখা যায় মানুষ চলাচলেও ব্যাঘাত ঘটে। এছাড়া কারওয়ান বাজারের যেই মাদকের যে আখড়া, কারওয়ান বাজার রেলগেট অঞ্চলে প্রকাশ্যে মাদক বিক্রি হয়, দীর্ঘদিন যাবতে কিন্তু এর বিরুদ্ধে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমও কথা বলছে, সেখান থেকে কিন্তু সুরাহা হয়নি। আমরা রাজধানী ঢাকার ১২ আসন
ঘুরে দেখেছি। শুধু এই সমস্যাই না, এর পাশাপাশিও কিন্তু একটা বিশাল সমস্যার সৃষ্টি হয় যখন বর্ষার সিজন শুরু হয়, তখন জলাবদ্ধতার সৃষ্টি হয়, গ্যাস সংকট রয়েছে, বাসা ভাড়া যত্রতত্র বৃদ্ধি, নানাবিধ সমস্যায় জর্জরিত কিন্তু ঢাকা 12 আসন। আপনাদেরকে বলে রাখি, কারণ বাজারে যেই সিন্ডিকেটের কথা বারবারই আলোচিত হয়ে আসছে, আমরা বিভিন্ন নেতাদের সাথে কথা বলেছি, বিভিন্ন যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তাদের কিন্তু প্রত্যাশা এই পট পরিবর্তনের পরে যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে যারাই প্রার্থী, যারাই নির্বাচিত হবেন, তাদের হাত ধরেই নতুন বাংলাদেশ এবং প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, সেই প্রত্যাশা কিন্তু ভোটাররা করছেন। সাথে সাথে আমরা প্রার্থীদের দেখতে পাচ্ছি, যারা এনসিপির প্রার্থী রয়েছে, এখানে ওয়ার্কার্স পার্টির প্রার্থী যিনি সাইফুল হক, তিনি রয়েছেন, জামাতের প্রার্থী রয়েছে, বিএনপির প্রার্থী রয়েছে। তারাও কিন্তু বলছেন যে সকলেই এই যে যাবতীয় যে সমস্যা, সেই সমস্যার সমাধানে তারা কাজ করবেন এবং সকলেই আশ্বাসটা দিচ্ছেন যে বিশেষ করে কারণ বাজার সংশ্লিষ্ট যেই সিন্ডিকেট রয়েছে, যেই চাঁদাবাজি রয়েছে, সেই চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অবস্থান থাকবে। তো সব মিলিয়ে ঢাকা 12 আসনের সার্বিক পরিস্থিতি এই ছিল। রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মী রুবেল যেমনটা জানাচ্ছিলেন, আসলে ঢাকা 12 আসনে চাঁদাবাজি যেমন রয়েছে মাদক ব্যবসা, এত সমস্যার ভিড়ে আসলে সেখানকার জনগণের কি প্রতিশ্রুতি, প্রত্যাশা এবং প্রার্থীদের প্রতিশ্রুতির কথা জানাচ্ছিলেন।